হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাইকে? আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর সকাল সকাল আজকে আমার সব কাজ হয়ে গেছে, এখন ডিরেক্টলি এসে গেছি রান্নার রুমে। আর তোমরা দেখতে পেয়েছো বোন এসে গেছে বাড়িতে, মানে বোন এখন উঠেনি, অনেকদিন থেকে ঘুম হয়নি, ও এখন উঠেনি, দরজা লেগে ঘুমোচ্ছে। তোকে ডিস্টার্বও করবো না, একটু ঘুমিয়ে নে। তো আজকে আমি রান্না করবো, আজকে এখন পটল কেটে নিচ্ছি, বাট রান্না আজকে অনেক কিছু আছে, এখন আমি বলবো না, রান্না করে তারপর দেখিয়ে দেবো যে আমি কী কী রান্না করছি। আজকে কোথাও নিয়ে যাবো আমাকে? আজকে হ্যাঁ, দেখা যাক, মেলায় নিয়ে যেতে পারি। মেলা কোথায়? মেলা এই তো আমাদের এখানে হয়েছে, যে মেলাটা দেখালে আগের দিন ভিডিও, ফোন আনতে যাওয়ার দিন। ওখানে কেউ আসার কথা ছিল না, তুমি যে বলছিলে আসবে। আজকে মনে হয় কে আসবে জানি না। আমার একটু স্কিনের প্রবলেম দিয়েছে, মুখে দেখতে পেয়েছি। হ্যাঁ, বাজারে যাব অনেক দিন থেকে, তো আমি যাব বাজারে গিয়ে স্কিন মানে ডক্টর দেখিয়ে ক্রিম নিয়ে আসবো। তো চলো এখন আমি রান্না করলে পরে দেখা হবে তোমাদের সাথে। এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর বোন আর আমি গিয়েছি কচ্ছপের ডিম বের করতে। তোমরা জাস্ট দেখো বোন আর আমি কী করছি, কারণ বোন অনেক দিন আগে এখানে কচ্ছপের ডিমটা আমার সামনে পুঁতে রেখে দিয়েছিল। কখনো ঘর থেকে বাইরে নিয়ে আসছে, কখনো ঘরে নিয়ে যাচ্ছিল। যখন বৃষ্টির দিন ছিল না, তখন একটা তুলোর মধ্যে রেখে দিয়েছিল, মানে টেডি বিয়ারগুলো যেগুলো থাকে না, টেডি বিয়ারের যে তুলোগুলো, সেখানে রেখে দিয়েছিল। ওখান থেকে বের করে নিয়ে এসে এখানে মাটির তলে রেখে দিয়েছিল, যে মেঘ ডাকলে নাকি কচ্ছপের ডিমের বাচ্চা হয়। তো তোমরাই দেখো ডিমটা আমরা কিভাবে বের করছি, খুঁজেই পাচ্ছি না বোন আর আমি। চলে গেছে, তাই ও যতক্ষণ ওর ছিলকা তো পাবো না। ঠিক, এই তো, এই যে ডিম, এই বাচ্চা হয়ে রয়েছে, এই যে সেই ডিম। অনেক বছর হয়নি, ডিম তো ফোটেই নি। 1 বছর হয়নি। 1 বছর হলেই ফোটে। ডিম তো খারাপ হয়। 1 বছর হলে হয় না, 1 বছর হয়নি। ও বলছে জিয়া বলছে কচ্ছপ ডিম নাকি 1 বছর নাহলে ফোটে না। 1 বছর পরে তো 1 বছর মাটির মধ্যেই ছিল, আমার মাটির মধ্যে থেকে একজন পেয়ে আমাকে দিয়েছিল, তো 1 বছর হলো না। না না, ও এটা দাও। না না না, দেখে দে, বাচ্চা কাটে যাবে না। রাইখে দে, আর আরো দেখবো মেঘ ডাকবে যেদিন, সেদিন বের করবে। আর 1 মাসে এই বর্ষার সময় এসে ফুটে যাবে। জল পড়ে নাকি ফোটে না? বর্ষার সময় ফোটে, মেঘ ডাকলে ফোটে না, কি বলবি বল। তাহলে আবার রেখে দিই আর বেশি। এখনো কচ্ছপের ডিম ফোটেনি। হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা বক্স, আর আমি এটা নিয়েছি হচ্ছে আগারো ইলেকট্রনিক কার্লস রিমুভার, যেটা আমার বাড়িতে বসে অনেক হেল্প করবে, কারণ আমি সেরকম ভাবে পার্লারে যেতে পারি না কাজের ব্যস্ততায়। তো সেরকম ভাবে পেটিকিওর ম্যানিকিওর করতে আমাকে পার্লারে যেতে হচ্ছে না। তোমাদের ওপেন করে দেখাচ্ছে, তো চলে আসো। এই হচ্ছে আমার প্রোডাক্ট। চলো এটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আগারো ইলেকট্রনিক কার্লস রিমুভার, যেগুলো আমার পায়ের মধ্যে যেগুলো ডেড স্কিন আছে ওগুলোকে রিমুভ করবে, কারণ প্রচন্ড রাফ হয়ে গেছে স্কিনগুলোর মধ্যে। তোমরা পেয়ে যাবে 3টা 3 রোলার হ্যাটস আর একটা চার্জিং কেবল, যেটা তোমরা একবার চার্জ দিয়ে পুরো 45 মিনিটস তোমরা চালাতে পারবে। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তো চলো এখন তোমাদের আমি ইউজ করে দেখাচ্ছি যে তোমরা কিভাবে এটা ইউজ করবে। তাই একটা লাগানোই আছে, আমি সেটা দিয়ে করছি। ভাবে তোমাদের স্কিন অনুযায়ী হবে, কারো গোড়াটা একটু বেশি বেশি ফেটে যায় তাদের জন্য, সেই হিসেবে তোমার। এই দেখছো আমার পায়ের এখন স্কিনটা দেখতে পাচ্ছ কিরকম রাফ হয়ে আছে। তো তোমাদের আমি ইউজ করে দেখাচ্ছি যে কিরকম আছে। তো কত ইজিলি আমার ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তোমরাও যদি ঘরে বসে সেরকম পেটিকিওর ম্যানিকিওর করতে চাও, তো তোমরাও নিতে পারো আগারো ইলেকট্রনিক কার্লস রিমুভার। তারপর বাড়িতে কাজ চালু হয়েছে। যে কিচেন চিমনিটা নিয়ে আমাকে এত কথা শুনিয়েছো, আমি জাস্ট বলেছিলাম যে আমাদের অর্ডারটা চলে এসছে। অনেকে বলছে এটা অর্ডার হবে না, পার্সেল হবে। ভাই, আমি যেটা অর্ডার করেছি, অর্ডার বলেছি, দুটোই। তোমরা বুঝেছো তো, এতটুকু যথেষ্ট। এত মানুষের ভুল পদে পদে ধরলে কখনো হয় না, নিশ্চয়ই তোমরাও এটা বলো। তো ছাড়ো সব। তো এইদিকে আমাদের কিচেন চিমনি লাগানোর জন্য লোক এসে গেছে। আমরা যেহেতু নিয়েছিলাম অনলাইন থেকে, তাই অনলাইন থেকেই মানে 2জন ফিট করার জন্য লোক এসে গেছে। তো এইদিকে আমাদের ঘরে পুট্টি হয়ে গেছে আজকে, আর একটু মানে ঘষে দিয়েছে, পুরো ঘর পুরো বালু বালু হয়ে গেছে। মানে পুট্টি করার পর নাকি একটু ঘষতে হয়।
তো এদিকে আমার কিচেন চিমনিটা লাগানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাবো যে চালু করে কিভাবে হয়। আর আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো হ্যাঁ, তোমাদের বলেছিলাম আমি কি কি রান্না করব। তো এদিকে আমি বোনদেরকে খেতে দিয়েছি। তো আমরা এখনও কেউই খাইনি, জাস্ট খেতে যাব তখনই লোক এসে গেছিলো। তো এদিকে সুজয়কে দেখো প্রচণ্ড চালে জোরে মানে খেতে পারছে না। তো আমি রান্না করেছিলাম মাংস, আলু পটল ভাজা, আর কালকেরও মাংস ছিল। আর কালকের মাংস, উচ্ছে মাছ তরকারি ছিল, এগুলোই ছিল। তো আজকে আমাদের খাওয়া দাওয়া এই। আর বোনও প্রচণ্ড ঝাল খায়, কিন্তু আজ এত পরিমাণে ঝাল দিয়েছি। মা আমাকে এসে এক্সট্রাভাবে আবার গোলমরিচ দিয়ে গেছে, তাই মাংসতে এত ঝাল হয়ে গেছে। মানে আমি তো আরও ঝাল খেতে পারি না, বোন তো আমার থেকে দ্বিগুণ ঝাল খায়, সেও পুরো লাল হয়ে গেছে। তো এদিকে আমি মাকে বলছি একটু তুমি চালু করে দেখো। তো মাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে করতে হয়। সুইচ দেওয়া আছে, মা অন করো। তো শিখা, তো শিখবা না, অন করো, হাত করো। সুইচ দেওয়া আছে, হ্যাঁ টানো, দেখো, হ্যাঁ আবার করো, প্লাস হবে। এইদিকে না, এইদিকে আবার হবে, আরো আওয়াজ হবে। হ্যাঁ আবার করো। 5-এ দিতে হবে মিনিমাম, 3-এ আছে, আরো করো, হয়েছে। আর এই দিক দিয়ে করলে বন্ধ হয়ে যাবে, করো, বন্ধ করো মা। হাওয়া এদিকে আসবে কেন, হাওয়া এদিকে টানবে। তো চলো এখন কিছু শাউট আউট দিয়ে নিই। তো সবার প্রথমে একজন কমেন্ট করেছে মণিমা অধিকারী, যে ডাবল আওয়াজ কেন। হ্যাঁ, আমার ভিডিও এডিট করতে ভুলে গেছে, তাই আমার ভিডিওতে ডাবল আওয়াজ ছিল। তারপর একজন কমেন্ট করেছে শম্পা বেগম, ডাবল আওয়াজ হচ্ছে কেন বোন, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে বোন। থ্যাংক ইউ দিদি। আর বললাম তো ডাবল আওয়াজ কেন হচ্ছিল। তারপর একজন কমেন্ট করেছে মধুমিতা প্রামাণিক, খুব সুন্দর লাগছে দিদি ভাই। থ্যাংক ইউ মধুমিতা। তারপর একজন কমেন্ট করেছে সাবেরা বানু, বোন তোমাকে এই লুকে দারুণ লাগছে, অ্যান্ড তুমি সবাইকে নিয়ে সুন্দরভাবে সংসার করছো, দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদি। তারপর একজন কমেন্ট করেছে, নাম তো সেরকমভাবে নেই, জে কে F2U, তোমার ভিডিও খুব দেখি, খুব ভালো লাগে বোন, আমার নামটা নিও। বাট দিদি তোমার তো নামটাই বলোনি, আর এখানে নামটাও দেওয়া নেই, বাট থ্যাংক ইউ। তারপর একজন কমেন্ট করেছে সোহেল এসকে, দিদি তোমাদের লাভ স্টোরি ব্লগ দাও। অবশ্যই দেবো। লাভ স্টোরি ব্লগ আমি কি দেবো, তোমাদের তো বলেছি সেরকমভাবে আমাদের লাভ স্টোরি নেই, চলো তবু দেবো। তারপর একজন কমেন্ট করেছে অভিজিৎ বর্মন, দিদি প্লিজ আমার নামটা নাও। তুমি আমার নামটা নাও না কেন দিদি, প্লিজ আমার নামটা নাও। মিষ্টি, থ্যাংক ইউ মিষ্টি। তারপর আমি মাটন রান্না করেছিলাম, ওই মাটন নিয়ে অনেক কথা বলেছিলে যে তেল নেই মশলা নেই রান্না ভালো হয় না। তো গাদা গাদা তেল আর মশলা দিলেই কখনোই রান্না ভালো হয় না। আর যত তেল মশলা কম খাবে স্বাস্থ্যের পক্ষেই ভালো, আর আমরা একটু তেল মশলা খুব কমই খাই। তো এদিকে হয়ে গেছে এখন সন্ধ্যা। মুড়ি মাখাচ্ছি, বোনের নাকি খিদে পেয়েছে, সবারই, বোনের শুধু না সবারই 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 খিদা না, মানে কিছু খেতে ইচ্ছে করছে, ঝাল ঝাল টক টক। ঘরে তেমন কোনো কিছু নেই, তখন আমার বৌদি আজকে দুপুরবেলা বলে কি তাহলে টমেটো মাখো। আচ্ছা ঠিক আছে, চল টমেটো মাখো। আমার তো মনে নেই, ওনারও মনে হয় মনে নেই। আমার এখন খিদে লাগছে, বৌদি দাদা বৌদি চলো টমেটো মাখো। টমেটো বলে টমেটো নেই, বলে এখন রাত্রিবেলা টমেটো মাখায়। মা বলে টমেটো আনছে, টমেটো গাছে তো টমেটোই নেই। গাছে নাকি কাটে গেল, টমেটো তুমি আগের দিন এনেছিল। টমেটো এখন আমি আনতে যাবো। এত পরিমাণে স্যালাড খেয়ে টমেটো চেকে না। টমেটো এখন আমাদের মাঠে আনতে যাবো। তো চলো এখন মুড়ি মা খাবো। ঠিক আছে। প্রথমে নিন্দা করলে এ দিবা না, ও দিবা না। আমি দেখছি বলতে এই শুধু মা পিয়ানা মাখা বলো, তুমি মাখা যা আমাকে ভালো নেই। তো চলো এখন মুড়ি মা খেয়ে নি, তারপর তোমাদের সাথে পরে দেখা হবে। তো তারপর আমি এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো রাতে বানিয়েছিলাম রুটি ভাত আর দুধ গরম আর ডিম ভাজা করেছি। আর বাড়িতে তেমন কেউই নেই, মানে মা গেছে অনুষ্ঠানে, আর আমার হাজব্যান্ডও গেছে, মানে একটু প্রোগ্রাম হচ্ছে পাশে, সেখানে গেছে। তো ওখান থেকে ফিরুক তারপর আমরা ডিনার করবো। আর আমি হাত মুখ ধুয়ে নিয়েছি, তাই এখানে আমার ফোঁটাটা উঠে গেছে, আমি নোটিসই করিনি। তো সেটাকে তোমরা ইগনোর করো। তো আজকের মতো ভিডিও এখানেই, চলো টাটা।